গুড মর্নিং, অঙ্কিতা দিস সাইড। নমস্কার 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 টু অল অফ ইউ। আজকে আমরা যাচ্ছি অ্যারাকু ভ্যালি। অ্যারাকু ভ্যালি থেকে আজকে সারা দিনটা আমরা অ্যারাকু ভ্যালিতে কাটাবো, যেতে নাকি 4-5 ঘন্টা লাগবে, আসতে 4-5 ঘন্টা। ওখানে খুব নাকি ঠান্ডা, ওই জন্য আমি এই সোয়েটারটাও গায়ে নিয়ে নিয়েছি। সবাই বেরিয়ে পড়েছে, এবার বাইরে যেতে হবে। আমরা ব্রেকফাস্ট করিনি, বাইরে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ইডলি আর ধোসা দুটো অপশান আছে, আমি তো ধোসা পাবলিক। তো যাই হোক, যাই আপাতত, বেরোই, সবাই বেরিয়ে পড়েছে আপাতত। বাই বাই। তাহলে আমাদের এখন ব্রেক চলছে ব্রেকফাস্টের জন্য। অ্যান্ড যেরকমভাবে বলেছিলাম যে ইডলি আর ধোসা আমাদের ব্রেকফাস্টে দেওয়া হবে, সেরকমই আমরা দাঁড়িয়ে আছি। সাউথের খাবার খাবো না, সাউথের খাবার এমনি আমার খুব ভালো লাগে। সাউথের খাবার নাই। আজ আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি ধোসা। এবার আমার আছে ধোসা, গিনির ইডলি, মায়ের ইডলি, বম্মারও ইডলি, বাট বম্মারটা আসেনি। পৃথা, বৌমনি আর দিদি, তিনজনের ধোসা। তো আমরা আপাতত খেয়ে নিই, তারপরে দেখা যাচ্ছে। আর ধোসাটা খেতে খুব ভালো, আমি একবার খেলাম, আমি এটা খেয়ে নিই। তারপরে আই থিঙ্ক ডাইরেক্ট আমি হয়তো একটু ভিউ দেখাবো, নাহলে একেবারে ডাইরেক্ট ছোটবাবু আমার ইডলি একদম ভ্যালি থেকে দেখা হবে। এখন বাজে 1:45 আর আমরা এই মুহূর্তে অ্যারাকু ভ্যালিতে নামলাম। এবার নেবে আমরা ট্রাইবাল মিউজিয়ামে ঢুকছি। কিসের ব্যাগে? এইখানে যা গরম, মানে ভাবনা চিন্তার বাইরে। সবাই বললে অ্যারাকু ভ্যালিতে ঠান্ডা হয়, আমিও সকালবেলায় বোধহয় ইন্ট্রোতে বলেছিলাম, বাট এই মুহূর্তে যা গরম ভাবনা চিন্তার বাইরে। মানে ছায়া ছাড়া রোদে কি 1 সেকেন্ডের জন্য দাঁড়ানো যাচ্ছে না, এত গরম পড়ছে। যাই, এই যে লাইনে দাঁড়াতে হবে আবার মিউজিয়ামের। আমি লাইনে দাঁড়াই, টিকিটস নিই, তারপরে হচ্ছে মিউজিয়ামের মধ্যে চলে এসেছি। অ্যান্ড এখানে কিচ্ছু নেই, লিটারালি কিচ্ছু নেই। সবাই জাস্ট একটাই কথা বলছে যে পাহাড়ের ওপর এইটুকু হলেও তো করতে পেরেছে। কি আছে এগুলো? কি ভাই এগুলো? কি ভাই, কি এটা? জল নাই, কি এই করতেছি সকাল 8টা থেকে 1:30 অবধি, ওই 8 ঘন্টার ব্রেকফাস্টের ব্রেক। খুব ফালতু আজকে। তার মধ্যে এত ঠান্ডা, বরফ পড়বে 2 ঘন্টার মধ্যে। আবহাওয়া দপ্তর কি মেসেজ করেছিল আমাকে, বললো জাস্ট 2-1 ঘন্টার মধ্যে বরফ পড়তে শুরু করতে হবে। কি বাচ্চাদের ভালো লাগবে, আমিও যাই একটু বাচ্চাদের মতন দোলনা ফোলনা চাপি, নাহলে আমার খুব বিরক্ত লাগবে এবার। চলো আমরাও দোলনা চাপি গা। ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি, তারপরে আবার আসছি। এই যে এইভাবে গোটাটা আছে। এই যে এটা বর্দা। বর্দা হাই হাই। এইটা বাবু দাদা। হাই। এটা দিদি ভুট্টা খাচ্ছে। পৃথা আমার বাবা, মায়ের ব্যাগ নিয়ে ঘুরছে। আদর্শ হাজবেন্ড। দাও আমাকে দাও। একটু ধর তো, এটা টেনে দে, এটা ধর, ধরবি বাস। আমরা একটু ঘুরি, তারপরে আসছি। আমরা সে এখনো সেম জায়গাতেই আছি। মানে সবাই ওই দিক দিয়ে ঘুরে কোথায় মিউজিয়ামে গেছিলো, আমরা যাইনি। আমরা এইখানে কটা আর ওইখানে কটা ছবি তুলে
আমাদের হয়ে গেছে ডান। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো বেরোই আমরা এখান থেকে। এই যে মা আছে, বৌমনি আছে, বম্মা আছে, ওই যে ছোট বাঁদরটাও আছে, সবাই আছে। বাইরে যাই। এই যে এই জায়গাটার একটা মাত্র জায়গা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ঘরটা। এখানে আমরা কিছু ছবিও তুলেছি। এই যে আমাদের অলরেডি 3 জন দাঁড়িয়ে আছে এখানে। এই লোকটাকে দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যখন এসছি। কিছু নেই, লাঠি এই করতে আমাদের থেকে 60 টাকা নেওয়া হয়েছে। 60s। ঠিক আছে, আমরা এবার সিরিয়াস বাইরে যাই, বাবারা ডাকছে। দিস ইজ আওয়ার লাঞ্চ। বাসের মধ্যে ভাত, 2টো ডিম অ্যান্ড একটা তরকারি। আমি খেয়ে নিই। হয়ে গেছে খাবার ডান। অ্যান্ড তারপরে মা নিয়ে আসলো আইসক্রিম। আইসক্রিমটা খাবো, তারপরে এখান থেকে গাড়ি ছেড়ে দেবে, তারপর অন্য কোথাও একটা যাবো। আমি আইসক্রিমটা খাই। সবাই আছে, মোটামুটি সবাই আইসক্রিম খাচ্ছে। এই যে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই যে সব কফিজ, এই যে কফি বিন, এগুলো কফি ফল সব, এগুলো চারিদিকে আছে একদম ভর্তি। এখন বাজে সন্ধ্যা 5:30। আমাকে সোয়েটার পরে দেখি মনে হচ্ছে তো। আর ব্যাপারটা এই যে আমাদের অ্যারুকু ভ্যালিতে যে জায়গাটায় যাওয়ার কথা ছিল, সেই জায়গাটায় ফাইনালি আমাদের দিনের সকালে শুরুতে যাওয়ার কথা ছিল, আমরা শেষে যাচ্ছি একদম। অ্যান্ড ওই জন্যে আমরা সোয়েটার পরে নিয়েছি। আর আমার মনে হচ্ছে 3 দিন পর আমার দেহে প্রাণ ফিরলো, একটু ঠান্ডা পেয়ে সবাই মোটামুটি সোয়েটার পরে নিয়েছে। আর এইটা আমার লাগছে কানে, মানে এমনি গলায় ঢোক গিলতে পারছি না। হ্যাঁ, ঠান্ডা লাগছে এবার, কিন্তু আমার মনে হচ্ছে 4 দিন পর এবার একটুখানি দেহে প্রাণ আসলো ঠান্ডাটা পেয়ে। এত গরম ছিল। তো যাই অ্যারুকু ভ্যালিতে, যদি টিকিট পাই তাহলে ঢুকবো, যদি না পাই কিছু করার নেই। তো যাই, আপাতত আমি অ্যারুকু ভ্যালিতে যাই। সোয়েটার পরে নিয়েছি, ভালো লাগছে বেশ। হ্যাঁ, মানে আছে অ্যারুকু ভ্যালিতে। কি জায়গাটার নাম? বোরার কেভ। ও বারা কেভ, বড় গুহা। ইটস ফাইন। তাহলে চলো, 7টায় বন্ধ, এখন বেরিয়ে যেতে হবে আমাদের। চলো তাড়াতাড়ি, লেটস গো। এনাফ ঠান্ডা গাইস, এনাফ ঠান্ডা। আমরা অটোয় আছি, অটোয় করে আমরা বারার কেভে যাচ্ছি। সকালবেলা ঠিক যতটা গরম ছিল, এখন ঠিক ততটাই ঠান্ডা লাগছে। এই যে ওকে, বোররা কেভ। এই মুহূর্তে বোররা কেভের ভিতরে আছি, মানে যাচ্ছি। টিকিট দেখি ভিতরে চলে এসেছি। অনেক কষ্টে আমরা টিকিটটা পেয়েছি। বড়টা ছুটতে এসে টিকিট। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম টিকিট পাবো না, 5টায় যেহেতু কাউন্টার বন্ধ, বাট পেয়ে গেছিলাম যেভাবেই হোক। আমরা যাচ্ছি। এই যে সামনে আমাদের লোকজন সবাই আছে, হাঁটছে, আমিও আছি। অ্যাকচুয়ালি সকালবেলায় আসার কথা ছিল, বাট তখন রাস্তায় জ্যাম ছিল বলে এন্ট্রি বন্ধ করে দিয়েছিল, তাই আমাদের ঘুরে যেতে হয়েছিল। রাতের বেলায় আবার আসলাম। ও, এখানে একটা সেলফি। আমরা এই যে হাম সাথ হ্যাঁ, এখানে দেখো ফটোশুট চলছে পরপর। ফাইনালি বল রাখে কেমন লাগছে, এখন আমি ঢুকতেই পারলাম, বাট তাই আসলি তো টিকিটটা পাওয়া গেল। ওটাতে অনেক সুন্দর। আর ঠান্ডা পেয়ে কেমন লাগছে বল? দিনের বেলায় রোদে হিট, গরম না ঠিক হিট এক্স্যাক্টলি, মানে ছ্যাঁকা লাগার মতো লাগছে। আস্তে আস্তে তো অভ্যাস আছে পাহাড়ে হাঁটা, আমাদের অভ্যাস নাই। ইনসাইড দ্য বোরা কেভ। Look at this place. Oh.
এগুলো সব ভেজা। এই যে জল, নেক্সট লেভেল ভিড় এখানে। পাহাড়ের মানে গায়ে পুরো জল, এগুলো নিচে বইছে, ইভেন ছোট ছোট জল। ও এম জি, খেয়াল করলাম এখানে ভগবান আছে। হ্যাঁ নিচেও একটা ছিল, হাঁপি গেছি। ওই যে কোন, এই যে প্লিজ সবাই একবার দর্শন করে নিন। আমি ঘেমে গেছি, এই ঠান্ডার মধ্যে ঘেমে গেছি। আস্তে আস্তে উঠি, ও উপরে চাই। এখানে একটা জিনিস দেখলাম, এই যে গাছ, এর কোথাও একটা ঝর্ণা আছে, হালকা আওয়াজ আসছে। দিন থাকলে হয়তো দেখাতে পারতাম, ভিতরে ঝর্ণাটা আছে, একটা নদী আর ঝর্ণা বোধহয়। ওপরে ওই যে চাঁদ আছে। সকাল থেকে আমরা আমাদের যাদের সাথে এসছি, যেই টিমের সাথে, নট টিম, যারা আমাদেরকে নিয়ে এসছে আর কি, তাদেরকে প্রচুর গাল দিয়েছি, কারণ সারাদিন খুব ফালতু ঘুরিছে। বাট এখন এই একটা গুহায় ওর তো ফেভারিট, অবশেষে উঠতে হবে। সব ব্যাপক হেভি গরম লেগেছে এবার। চলো, অনেক পথ বাকি। আস্তে আস্তে যাই এবার, ঠিক আছে। দিস ইজ আওয়ার ডিনার, ডাল, অনলি মিক্স ভাজা, এটা আমার মায়ের তৈরি করা ধনে পাতা চাটনি, লেবু, ভাত। পরেরটুকু দেখছি কি আছে। পোস্ত ছিল, ভুলে গেছি বলতে, আর এটা মিষ্টি। শেষ। তো গাইস এখন বাজে রাত 12টা, তার মানে 29 তারিখ হয়ে গেছে, মানে শুরু আর কি। যাই হোক, আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। মাঝখানে আমি কিছু দেখাতে পারিনি, কারণ লিটারালি সন্ধে 8টা থেকে 10:30, 11টা অবধি গাড়িতে ছিলাম, বাস থেকে পুরো ঘুমাতে এসেছি। আমি এসে নেমেই আমি ঘরে চলে এসেছি, ফ্রেশ হয়ে 1 কাপ চা দিয়ে গেছিলো। আমি জাস্ট এইভাবে জলের মতন চাটাকে খেয়ে নিই, ওপরে খেতে চলে গেছিলাম। খেয়ে দিয়ে এখন নামছি। গুড নাইট, আজ আর কিচ্ছু নেই, গুড নাইট। কালকে সকালে সমুদ্রে যাওয়ার প্ল্যান হয়েছিল, বাট ওটা ক্যান্সেল করে দিয়েছি আমরাই। হয়তো 12টার দিকে একটু 2-4টে সাইড সিনে বেরোবো, দেন কালকে সন্ধ্যার ট্রেন হায়দ্রাবাদ। তারপরে যাই হোক, কালকে দেখাচ্ছি যা হবে, এখন আর পাচ্ছি না। বাই বাই, গুড নাইট, সি। দেখতে থাকুন, কী বলবো, মানে ঠিক আছে, বাই বাই, গুড নাইট। দেখতে থাকুন দা টেকাটা পুলি। আসবে পরবর্তী ব্লগ পার্ট 4, এটা 3 শেষ। গুড নাইট।